হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো শারদীয়ার প্রাককালে ইস্টবেঙ্গল সাপোর্টার্সের জন্য খুব ভালো একটা খবর হয়তো ওইটা হতে চলেছে। মোস্ট প্রবাবলি ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগেই কিন্তু ইস্টবেঙ্গল হয়তো কলকাতা লিগ বা ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে চলেছে। এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বলা যায়, নিয়ম ভঙ্গের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা সন অফ সয়েল যে চারজনকে ম্যাচে 90 মিনিটস রাখতেই হবে, সেরকম চারজন ফুটবলার ইস্টবেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ম্যাচে মোহামেডান স্পোর্টিং রাখিনি। তো সেই জন্য কিন্তু সেই ম্যাচটা ড্র হওয়ার পরেও ইস্টবেঙ্গলকে 3 পয়েন্টস এবং 3 গোলস হয়তো দিয়ে দেওয়া হতে চলেছে আইএফএর তরফ থেকে। অন্যদিকে ভবানীপুর এফসি তারাও কিন্তু মোস্ট প্রবলি 17 অক্টোবর যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে তারা কিন্তু টিম নামাবে না। তাহলে কিন্তু বাই ডিফল্ট ডায়মন্ড হারবার এফসির থেকে 4 পয়েন্টসে এগিয়ে যেতে চলেছে ইস্টবেঙ্গল। তো এরপরে ডায়মন্ড হারবার এফসি ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, যদি আগের দুটো সিনারিওই থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সেই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন তার আগেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই তোমরা আমার কাছে জানতে চাইছিলে, খুব ছোট্টভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এখন অবধি আসেনি, তার জন্য কিন্তু ওয়েট করতেই হবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না, তার কারণ ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখন কথা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।